স্বাগতম সবাইকে। বসন্তের একটি বিকালে আজকে সিয়াটলে আমি আমার বাগানটি সবাইকে দেখাবো। ফুল বাগানে এখন অনেক নতুন পাতা আর নতুন ফুল আসছে। গোলাপ ফোটা শুরু হবে কয়েকদিনের মধ্যে। সেটার আগে বাগানের কি অবস্থা সেটা সবাইকে দেখাচ্ছি। বাগানের এই সাইড দিয়ে শুরু করা যায়। এখানে গোলাপ গাছগুলো আগের থেকে অনেক বড় এবং অনেক বেশি পাতা আসছে। এখানে অনেক অনেক কুড়ি আসছে, বিভিন্ন টাইপের গোলাপ। আমি এখানে ট্যাগ দিয়েছি লিখে নিজের হাতে যে কোনটা কোন গোলাপ, কারণ হচ্ছে আসলে পরবর্তীতে খুঁজে পাওয়া কষ্ট হয়। বিভিন্ন টাইপের গোলাপ আছে এই বাগানে। মোট প্রায় 150 জাতের গোলাপ আছে এবং গাছের সংখ্যা এখন 166টি। চেষ্টা করছি বিভিন্ন জাতের, বেশিরভাগ যেন আর কি সুগন্ধি গোলাপ হয় সেটারই চেষ্টা করছি। কিছুদিন পরই দেখা যাবে অ্যাকচুয়ালি ফুল ফুটলে। তো এগুলো হচ্ছে এইখানে পরপর 7টা গোলাপ গাছ আছে, সেগুলো হচ্ছে 2.5 বছর পুরনো। তো সেগুলোই সবচেয়ে বেশি সাইজে বড় গাছগুলো। একে একে দেখাই। এটা আসলে গোলাপেরই বেড, মাঝখান দিয়ে এখন ডালিয়ার চারা উঠতেছে। এই বছর নতুন কিছু নীল রঙের ডালিয়া কিনছি, সেগুলো আসলে দেখা যাবে। এই সাইডে গোলাপের পাশাপাশি আরও কিছু গাছ আছে। এখানে গোলাপের পাশে আছে ফরসিথিয়া নামের একটা ফুল গাছ, ফুল শেষ হয়ে গেছে। এখানে ড্যাফোডিল শেষ হয়ে গেছে অনেকটা। এই যে কাটা কাটা পাতা, এটা হচ্ছে লিলি ফুল। এখানে বিভিন্ন জাতের টিউলিপ, টিউলিপ আসলে অনেকগুলো ঝরে গেছে। আর এটা আসলে 1 বছর পুরনো টিউলিপ, যার কারণে অনেক টিউলিপ কম আসছে। এটা আমাদের নতুন জবা গাছ। এইগুলো টিউলিপ, বিভিন্ন টাইপের টিউলিপ। এক দফা আসলে টিউলিপগুলো শুকিয়ে গেছে, তারপর আবার নতুন করে উঠতেছে। এটা একটা লতানো ফুল গাছ, ক্লিমেটিস নাম। এটা হচ্ছে জেসমিন, সুগন্ধি ফুল, হাসনা হেনা বাংলায়। এখানেও কয়েকটা জবা গাছ আছে এবং গোলাপ সব জায়গায় আছে আসলে। গোলাপ কম বেশি আছে। যেমন এই ডালটা অনেক বড় হয়েছে। একটা শেড লাভিং প্লান্ট আছে, কারণ এখানে অনেকটা ছায়া থাকে, অত বেশি রোদ থাকে না, যার কারণে এটা একটা পাতাবাহার যেটা ছায়ায় ভালো হয়। এর নাম হস্টা। এটা একটা নতুন পাতাবাহার এখানে আনছিলাম। এটা একটা সুগন্ধি ফুল, নাম ডাফনে। আর শীতের ফুল এখন প্রায় শেষের পথে, এটার নাম ছিল হেলেবর, এটাও শেষের পথে। আমাদের হায়াসিন্থ বা আমেরিকান রজনীগন্ধা আসলে শেষ প্রায়। এগুলো অনেকটা হেলে পড়ছে, বৃষ্টিতে একটু ড্যামেজড হয়েছিল। নতুন একটা সামারের ফুল আসতেছে এখানে, হাইড্রাঞ্জিয়া। এটা একটা প্রিম রোজ ফুল, ছোট গাছটা। শীতের ফুল শেষ হয়ে যাচ্ছে। এখানে অনেকটা স্পেশাল টিউলিপ আছে। এই গোলাপ গাছটা অনেক বড় হয়ে গেছে। এখানে আজালিয়া ফুল শেষ প্রায়। এখানে আজালিয়া নামে একটা ফুল ছিল যেটা বসন্তের শুরুর দিকে আসে, এটা নতুন লাগানো হয়েছে এবং এটা শেষ। ক্যামেলিয়া মাঝখানে ছিল, এটাও শেষ। আসলে সিজনের সাথে সাথে ফুল, কোনোটা ফুল শেষ হয় আবার নতুন করে কিছু ফুল আসে। তো চেষ্টা করছি যে একটা ফুল যেন শেষ হয় আর একটা ফুল যেন আসায়, এরকমভাবে বাগানটা সেট করার। এখানে অনেকগুলো ক্লাইম্বিং গোলাপ আছে, এগুলো আস্তে আস্তে আরও অনেক সাইজে বড় হয়ে যাবে কয়েক বছরের মধ্যে। এখানে কিছু টিউলিপ এবং ড্যাফোডিল এখনও আছে, কারণ এখানে একটু রোদ কম পড়ে তুলনামূলক আমাদের এই শেডটার জন্য। এখানে আমেরিকান রজনীগন্ধা শেষ ধাপে আছে, এরা রোদে কিছুটা আর কি হেলে পড়ছে, দুর্বল হয়ে পড়ছে, নতুন করে মাটি দেওয়া হয়েছে। এখানে আমি আসলে যেসব গোলাপ গত বছর বড় কম হয়েছে সেগুলো রাখার চেষ্টা করছি। তো এখানে বেশ নতুন করে নতুন বেড, নতুন গোলাপ গাছগুলো রাখা হয়েছে। কিছু পুরনো গোলাপও শিফট করা হয়েছে, নতুন করে মাটি দেওয়া হয়েছে। এটা উইন্টারের একটা ফ্লাওয়ার, হেলেবর, এটা শেষ প্রায়। এটা একটা সামার ফ্লাওয়ার, নাম হচ্ছে গার্ডেনিয়া। এখানে কিছু স্পেশাল টিউলিপ আছে, আর কিছু স্পেশাল টিউলিপ আসলে ঝরে যাচ্ছে। তো এই লালগুলো নতুন, লাল বা কমলা কালারের, এগুলো নতুন আসতেছে। এগুলো বেশ সুন্দর দেখতে। এই গোলাপগুলোও স্পেশাল টাইপের। এগুলো সব আমেরিকান গোলাপ বেশিরভাগই। এখন এইখানে আমি নতুন করে কিছু জাপানিজ গোলাপ রাখার চেষ্টা করছি, কালেকশন করছি নতুন এবছর। তো লাইন ধরে অনেকগুলো জাপানিজ গোলাপ আছে।
এগুলো গোলাপের বেড। গোলাপ আসলে সবখানে আছে, মাঝখানে অন্যান্য ফুলও আরও কিছু লাগানো হবে সময়ের সাথে সাথে। এখানে একটা মাচা, এর সাথে আর কি গোলাপ, চারিদিক থেকে 4 রকমের গোলাপ উঠবে। চেষ্টা করব 2 বা 3 রকম রাখার, 4টা হয়তো বেশি হয়ে যাবে এই মাচার জন্য, দেখা যাক ফিউচারে। তো এই বেডটা গত বছরও ছিল। এখানে অনেক রোদ পড়ে, যার কারণে গাছগুলো বেশ সতেজ এবং সাইজে বড় হয়েছে। তো আপনারা যারা বাগান ডিজাইন করেন তারা চেষ্টা করবেন যেই গাছটা অনেক বেশি কেয়ার করবেন বা যেই ফুলগুলো অনেক ভালো হয় গোলাপ, সেইগুলো আর কি বেশি রোদে রাখার চেষ্টা করবেন। গোলাপ আসলে যত বেশি রোদ তত বেশি ভালো হয়। গাছগুলোর অবস্থা বেশ চমৎকার, অনেক প্রাণবন্ত। এটা একটা লিলি ফুল, এই গত বছরের ফুল এখন অনেক সাইজে বড় হয়ে গেছে গাছগুলো। একটা গাছ থেকে, গোড়া থেকে আসলে অনেক চারা বের হয়েছে। আমি এগুলো শিফট করে দিছি কিছুটা। আর আমেরিকান রজনীগন্ধা এত রোদে আসলে কিছুদিনের মধ্যে শেষ হয়ে যায়, 2 সপ্তাহ থাকে সর্বোচ্চ ফুল। লিলি আমি চেষ্টা করছি যে গোলাপগুলো আসলে একটার উপর আরেকটা উঠে যাচ্ছিল, তো শিফট করে দিছি, চারিদিকে ছড়িয়ে দিছি পুরা বাগান জুড়ে। লিলি গাছগুলো এখানে খুবই মানে স্ট্রং। কিছু কিছু লিলি ফুলে আসলে সুগন্ধ থাকে, আমি চেষ্টা করছি সেগুলো রাখার বেশি করে। আর এখানে বাংলাদেশি গ্লাডিওলাস ফুলও আছে, যেটা আমরা বিয়েতে আর কি সাজিয়ে দিই। গ্লাডিওলাস ফুলের চারা বের হচ্ছে, বিয়ের গাড়িতে সাজানোর কাজে ব্যবহার করা হয়। চারিদিক থেকে গ্লাডিওলাস আছে। এখানে মাচাবে আসলে গোলাপ উঠবে। আর বাগানের লাস্ট বেড, এখানেও অনেক গাছ আছে। এই গাছটা মনে হয় সবচেয়ে বড়, মানে কলির সংখ্যা এবং ডালের সংখ্যা সব কিছু বিবেচনায়। এইটা গত বছর একটা নার্সারি থেকে, লোকাল নার্সারি থেকে আনছিলাম। এত ভিগোরাস সান স্পিরিট গোলাপটার নাম, অনেক সুগন্ধি হলুদ গোলাপ হয়। আর এই গোলাপটাই এই বছরের প্রথম গোলাপ হবে, সম্ভবত কালকে বা পরশু দিন এই গোলাপটা ফুটবে। তো দেখা যাক, শেয়ার করা যাবে নেক্সট। এখানে এই লাইন বরাবর বেডটায় আসলে এই অরিগনের গোলাপগুলো রাখা হয়েছে। আসলে প্রুনিং কম করছিলাম, যার কারণে আপাতত দেখা যাচ্ছে গাছগুলো অনেক বড়। ওই সাইডের গোলাপ গাছগুলোর থেকে এই সাইডের গোলাপ গাছ অনেক বড় হয়েছে। এখানে গত বছরে কিছু টিউলিপও রয়ে গেছে। এই হচ্ছে ম্যাগনোলিয়া ফুল। এটারও সুগন্ধ আছে যখন নতুন করে ফোটে। ম্যাগনোলিয়া প্রায় শেষের পথে, সামার চলে আসছে। এটা হচ্ছে আজালিয়া ফুল, এটারও সিজন শেষ। আর এটা হচ্ছে ক্যামেলিয়া, সিজন প্রায় শেষ। বেশ অনেকগুলো ফুলই ফুটছিল। এটা একটা নতুন ফুল, নতুন করে ফুটছে। এটার নাম হচ্ছে লাইলাক। অনেক সুগন্ধি, ছোট ছোট থোকায় থোকায় ফুটছে, দেখতে খুবই সুন্দর। বেগুনি রঙের, বেগুনি এবং পিঙ্কের মাঝামাঝি একটা কালার, খুবই সুন্দর, খুবই সুগন্ধি একটা ফুল, এবং গাছ ভর্তি ফুল আসছে। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি একটু লম্বা হয়ে গেল, কিন্তু আসলে ফুল গাছের সংখ্যা অনেক, সবগুলো ফুল দেখাতে গেলে একটু সময় নিয়ে দেখাতে হয়। তো পরবর্তী আপডেট দিব বাগানে যখন গোলাপ ফুটবে তারপর।